ভারী বৃষ্টিতে আবারও লক্ষ্মীপুর ও নোয়াখালীতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ভারী বৃষ্টিতে কি অবস্থা আসলে নোয়াখালীতে এবং সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন পড়ছে জানাবেন সব মিলিয়ে। যদি ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে যে একটি বন্যার পূর্বাভাস পাচ্ছে জেলাবাসী। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে যে স্মরণকালের ইতিহাসের বন্যা নোয়াখালীতে হয়ে গেল, সেই বন্যার রেশ কাটতে না কাটতেই আরেকটি বন্যার মুখোমুখি হতে যাচ্ছে নোয়াখালীবাসী। গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 12 লাখেরও বেশি মানুষ। এছাড়া প্রায় 350-রও বেশি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 50,000-এর মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো গত দুদিন তীব্র বৃষ্টির কারণে পানি আবার বেড়ে যাওয়ায় মানুষজন আবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোথাও কোথাও সকাল থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে চলেও গিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া যে পানিবন্দির সংখ্যা আরো বেড়েছে বলে জানা গেছে। তো নোয়াখালীর 8টি উপজেলায় যে বলতে গেলে যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে যে জেলা বা জেলা শহরে যেসব খাল রয়েছে, জলাশয় রয়েছে, নালা রয়েছে, পুকুর রয়েছে, সেগুলোর প্রভাবশালীরা দখল করে বহুতল ভবন গড়ার কারণে পানি প্রবাহের যে পথ ছিল সে পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। ফলে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো এতে বৃষ্টি হওয়ার কারণে এটি বন্যায় রূপ নিচ্ছে বলে জানা গিয়েছে। তো আসলে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গিয়া নিম্ন শ্রেণী অথবা মধ্যবিত্ত শ্রেণী বা কর্মজীবী যারা আছে তারা, অথবা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া যে প্রান্তিক অঞ্চলে যেসব মানুষ রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে যেসব মানুষ রয়েছে, তারা আগের মতোই খাদ্য সংকটে পড়বে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়া বিশেষ করে শিশু খাদ্যের একটা সমস্যা গত বন্যায় ছিল এবং এই বন্যায় এই সমস্যা প্রকট আকার ধারণ করতে বলে জানা গেছে। এছাড়া যে গোচারণ ভূমি যে গো খাদ্য ছিল সেটারও চরম সংকটে পড়বে বলে জানা গেছে। এছাড়া গেল বন্যায় নোয়াখালীতে প্রায় 4185 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তো এবার যদি নতুন করে আবার বন্যা দেখা দেয় তাহলে নোয়াখালীতে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল নোয়াখালী থেকে বন্যা নিয়ে আমার কাছে সর্বশেষ। জ্যোতি, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন।